বর্তমান যুগের জলজান্ত সমস্যা নারী সমাজের সুরক্ষা এবং নিরাপত্তার অভাব। দিনে দিনে প্রতিনিয়ত বাড়ছে নারী সমাজের প্রতি হিংসা। ঘরে ঘরে মহিলারা যেমন পারিবারিক হিংসার শিকার, তেমনি বাইরের জগতে নারী সমাজের প্রতি জুলুম, নির্যাতন, ধর্ষণ, ইফটিজিং, খুনের মতো মারাত্মক ঘটনা ঘটে। সরকারি হিসাবেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় সবথেকে বেশি, এমনটাই তালিকায় নাম রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মহিলা কমিশন বলছে নারী নির্যাতনের প্রকৃত সংখ্যা এই সরকারি পরিসংখ্যানের থেকেও অনেক বেশি। রাজ্যে বহু অপরাধের ঘটনা পুলিশের খাতা অবধি পৌঁছতে পারে না, কারণ মানুষ ভয় পান। রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা, বিশেষত বিজেপি। ধর্ষণ, হত্যা, পাচারের মতো সংখ্যা ক্রমেই বাড়ছে, তা নিয়ে ভাবলেশহীন পুলিশ এবং রাজ্য প্রশাসন, এমনটাই অভিযোগ। আজকের কর্মসূচিটা, মহিলা মোর্চার আজকের কর্মসূচিটা মূলত নারী নিরাপত্তা নিয়ে। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন জেলার নারীরা কতটা সুরক্ষিত? আমরা জানি পশ্চিমবঙ্গে যা অবস্থা দাঁড়িয়েছে, এখানে সামাজিক অবক্ষয় যেটা এক কথায়, সেটা অনেক দিন থেকেই শুরু হয়েছে এবং এই সামাজিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আজকে আমরা ধরেই নিতে পারি যেখানে একটা সমাজ বিপদগামী হয়ে গেছে, সেই জায়গাটায় সেইখানে মহিলারা কোনোদিনই সুরক্ষিত থাকতে পারে না। আমরা যদি চারদিকে দেখি আজকে কি অবস্থা দাঁড়িয়েছে, আমাদের ছেলেমেয়েরা যারা 14-15 বছর বয়সে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে, দারু খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তারপরে তারা নেশাগ্রস্ত হচ্ছে। যে কোনো সাইকোলজিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে গেলে দেখতে পাবেন যে মানুষ কীভাবে বিপন্ন হয়ে গেছে। 25 টাকার পাউচ খেয়ে রাস্তাঘাটে যেভাবে আজকে 1000 কোটি টাকা ড্রিঙ্কস বিক্রি করে, দারু বিক্রি করে যে রাজ্য বলে আমাদের শিল্পের উন্নতি হয়েছে, সেখানে আর এর থেকে বেশি পাওনা কি আছে? কোনো মেয়েরা তো সুরক্ষিত না এবং মেয়েরা আজকে রাস্তাঘাটে বেরোতেও পারছে না। কারণ কি, এইখানে শুধু আমি এইটা বলবো না যে মেয়েরা সুরক্ষিত না, তার জন্য তারা দায়ী। সেখানে কিন্তু আমাদের এই প্রজন্মের মেয়ে, মা, বউ, মানে বাড়ির বোন, মানে নারী সমাজও দায়ী। কারণ কি, তারা সুরক্ষা নিজের বাড়ির ঘরে মেয়েদের দিতে পারছে না এবং প্রশাসন তো ফেলিওর হয়ে গেছে প্রশাসন। এবং এটাও একটা ভাবতে হবে যে আমরা যদি আজকে একটা মেয়ের পিছনে একটা পুলিশটা, এটা হতে পারে না। কিন্তু পুলিশের কাজ হচ্ছে যে রাস্তাঘাটে যেভাবে মানে উচ্ছৃঙ্খলতার জীবন চলছে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জীবনটাকে রক্ষা করা। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যদি আমরা গিয়ে বলি যে আপনারা এই আড্ডাগুলো বন্ধ করুন, কারণ এরা তো বয়সে কম, এরা বোঝে না, এদের বোঝানোর দায়িত্ব আপনাদের। ওনারা বললেন আমরা এগুলো করতে পারবো না, আমাদের কাছে অর্ডার নেই, আমাদের কাছে কোনো এফআইআর লজলি নেওয়ার সেটা আমার অধিকার নেই, বড়বাবুদের জিজ্ঞেস করতে হবে। তো সেখানে মেয়েরা কোথায় যাবে? তারা তো অনেকেই আছে যারা বাড়ির কাজের জন্য বাইরে বেরোচ্ছে এবং রাত বেরোতে তাদের যেতে হচ্ছে, কিন্তু তারা কেউ সুরক্ষিত না। কারণ আমাদের সামাজিক পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে এবং এর জন্য কিন্তু প্রশাসন দায়ী। প্রশাসন যদি একটু শক্তপোক্ত হয়, তাহলে মানুষ কিন্তু ওই উর্দিটাকে ভয় পায়। তাছাড়া কিন্তু মানুষ নিজের বাবা মাকেও ভয় পায় না, কেউ মানে মেয়েরাও ভয় পায় না, কেউই ভয় পায় না। শিলিগুড়ি শহরে বেশ কয়েকটি জায়গার ঘটনা সামনে উঠে আসার পরেও নির্বিকার পুলিশ। খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে শহরের নিরাপত্তা। প্রশ্ন উঠছে নারী সুরক্ষার অভাবকে কেন্দ্র করে। ইফটিজিং থেকে শুরু করে শ্লীলতাহানি, বাদ যাচ্ছে না কিছুই। এই ঘটনা নিয়ে না, এই নারীর নিরাপত্তা নিয়ে তো পুরো রাজ্য জুড়ে আমরা নারী নিরাপত্তায় ভুগছি বা আমরা অসুরক্ষিত। সেটা হিসেবে আপনি কি জানাবেন বা কি বলতে চান? আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে, এই শিলিগুড়ি জেলার মহিলা মোর্চার তরফ থেকে এখানে জমায়েত হয়েছে। আমাদের আজকে এখানে জমায়েত এবং বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র শিলিগুড়ি জুড়ে, আমি যেটা শুনেছি, যদিও আমি দক্ষিণবঙ্গের মানুষ, এবং সমগ্র উত্তরবঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে। কখনো মলেস্টেশন হচ্ছে, কখনো রাস্তাঘাটে অসভ্য ভাষা ব্যবহার করা হচ্ছে, বা যদি কেউ বিজেপি করে তাকে হয়তো বিরোধী দল করে তাকে হয়তো গিয়ে বাড়িতে ভয় দেখাচ্ছে। এরকম বিভিন্ন রকমভাবে অসামাজিক কাজকর্ম এখানে চলে এবং মহিলাদের উপর তার প্রভাবটা বেশি পড়ছে।
যার জন্য আমাদের গত দুদিন আগে আমি শুনলাম যে এখানে ভেনাসমোড় আর হাতিমোড়ে দুটি মেয়ের ওপর মানে অশালীন অভদ্র ব্যবহার করা হয়েছে। তো সেই কারণে আমাকে এখান থেকে আমাদের রাজ্যে জানানো হয়েছিল, আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় ফাল্গুনীদিকে জানানো হয়েছিল শিলিগুড়ি জেলা থেকে। শিলিগুড়ি জেলা জানানোর পরে দিদি আমাকে বলেন, কারণ আমি এই জেলা একটা ছোট দায়িত্বের মধ্যে রয়েছি, দিদি আমাকে বলেন, সেই হিসাবে আমি এখানে এসেছি। এই জেলার সভানেত্রী মাননীয়া তর্পিতাদি এবং এই জেলাতে আমাদের রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা আছেন আমাদের অরিমিতাদি এবং জুলিদি আছেন, আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব রয়েছেন, তাদের সকলকে নিয়ে এবং জেলা এবং মণ্ডলে সমস্ত মহিলা বৃন্দ যারা আছেন দিদিরা সবাইকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিলে এবং বিক্ষোভে নেমেছি এবং থানাতেও একটা ডেপুটেশন দেব। আমরা এর সুষ্ঠু স্বাভাবিক একটা সমাধান চাই। কেন মেয়েদের উপর অত্যাচার হবে, কেন মেয়েদের মানে অশ্রাব্য গালিগালা শুনতে হবে, অশালীন ব্যবহার সহ্য করতে হবে, শ্লীলতার মতো খারাপ জিনিস মেয়েদের সঙ্গে হবে, কেন হবে, এটার আমরা সুষ্ঠু একটা সমাধান চাই। এবং সম্প্রতি শিলিগুড়ির একদিনে ঘটে যাওয়া ঘটনা দুটি ইপটিজিং এবং 4 নম্বর ওয়ার্ডের এক শিশুর উপর শারীরিক নির্যাতনের চেষ্টার ঘটনা। তারই প্রতিবাদে গর্জে ওঠে বিজেপির মহিলা ব্রিগেড। বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শিলিগুড়ি থানায় ডেপুটেশন জমা দেওয়া হলো। প্রশ্ন উঠেছে পুলিশি পদক্ষেপ নিয়ে। ডেপুটেশন জমা দেওয়ার পর মহিলা মোর্চার তরফ থেকে জানানো হয়, দেখুন, বর্তমান শিলিগুড়ির অবস্থা আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি যে রেগুলার এক এক দিন এক একজন নারীর উপরে এক এক রকমভাবে অত্যাচার হচ্ছে। পুলিশ প্রশাসন একেবারেই নির্বাক। আপনাদের কাছ থেকেই আমাদের শোনা যে ভেনাসমোড়ে একটি স্কুল ছাত্রীকে কীভাবে তার শ্লীলতাহানি করা হয়। আমাদের রবীন্দ্রনগরের সুভাষপল্লীতে আরেকটি ছাত্রের একই দিনে এই ঘটনা হয়। 4 নম্বর ওয়ার্ডে একটি বাচ্চা মেয়েকে যেভাবে তার সাথে নোংরামো করা হয়েছে, একজন বয়স্ক মানুষ, অথচ পুলিশ প্রশাসন রীতিমতো নির্বাক। আমাদের দলের থেকে যখন আন্দোলন করা হলো তারপরেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে ঘটনা ঘটবে তারপরে কি পুলিশ নিজের কাজ করবে, নাকি তাদের কাজ আমাদেরকে সুরক্ষা দেওয়া? শহরের সুরক্ষায় আমার মনে হয় প্রশাসনের বেশিরভাগ নজর দেওয়া উচিত। কারণ বর্তমান শিলিগুড়ির অবস্থা প্রত্যেকটা নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে সেই নিয়েই আমাদের প্রতিবাদ। এদিকে যেই ঘটনা ঘটেছে তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, চলে বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন। তবুও সমাজে নারীদের নিরাপত্তা আজও প্রশ্নচিহ্নের মুখে। আমাদের শিলিগুড়ি জেলার নারীরা একেবারে অসুরক্ষিত। প্রতিদিনই আমাদের কিছু না কিছু দুর্ঘটনা, কিছু না কিছু মেয়েদের উপরে অত্যাচার এগুলো চলছেই। শিলিগুড়ির রাজপথে এখন দিনে দুপুরে এই ধরনের মেয়েদের উপরে যে অশালীন যে অত্যাচার এবং যেই ধরনের ছেলেদের এই ধরুন স্কুল কলেজ ছুটি হয়, সেই ধরনের এই অল্প বয়সী ছেলেরা যেভাবে ইপটিজিং বা আদার্স যেভাবে মেয়েদের উপরে টোন্টিং বা অত্যাচার করে, মানসিক অত্যাচার বলবো, সবটা নিয়ে আমরা অবশ্যই ভীষণই চিন্তিত। আমরা শিলিগুড়ি মহিলা মোর্চা, বিজেপি, তার জন্য আজকে এই ঘটে যাওয়া দুদিন আগেও এই দুটো ঘটনা হলো শিলিগুড়ির রাজপথে, ভেনাসমোড় আর হাতিমোড়ে। তা সেই আবার কিছুদিন আগেও হয়েছিল একটি মেয়েকে, এরকম প্রচুর হচ্ছে। কিছুদিন, একদিন দুদিন পরপরই আমরা দেখছি একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে তুলে তাকে রেপ করে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও এটা নিয়ে আমরা অনেক রাজপথে অনেকবার নেমেছিও, কিন্তু প্রশাসনের সেই জায়গাটায় কোনো হেলদোল নেই। শুনেছি এই দুটো ছেলে যে করেছে, এই দুদিন আগে যে দুটো ঘটনা আমরা সাক্ষী আছি, সেই দুটোর একজন হয়তো ধরা পড়েছে, কিন্তু অপরজন এখনও সেভাবে কোনো ধরা পড়েনি। সেই জন্য আমরা শিলিগুড়ি রাজপথে নেমেছি, যাতে আমরা প্রশাসনকে বলতে চাই যে নারী সুরক্ষা আমরা এখন চাই।
এবং আমাদের শিলিগুড়ি খুব অসুরক্ষিত। প্রতিটি ছেলে মেয়ে যখন আমরা বাড়ি থেকে স্কুল কলেজে যাই, আমরা অবশ্যই মায়েরা সকলেই দুশ্চিন্তায় থাকি। শিলিগুড়ির প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত নারীদের জন্য ভালো হওয়া উচিত, বাচ্চা মেয়েদের জন্য ভালো হওয়া উচিত। স্কুল কলেজের সামনে জায়গাগুলোকে অবশ্যই ঠিকভাবে একটু প্রশাসন যদি লক্ষ্য রেখে ঠিকভাবে পরিচালনার দায়িত্ব নেন, প্রশাসনিক দায়িত্ব নেন, তাহলে মনে হয় বাবা মারা অনেক মানসিকভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা চাই শিলিগুড়ির প্রশাসনিক ব্যবস্থাটা আরেকটু ভালো হওয়া উচিত।